রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। একসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল হজ আয়াত নাম্বার 26 রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সেই সময়কে স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে সেই ঘর অর্থাৎ কাবা ঘরের স্থানকে জানিয়ে দিলাম। কাবা ঘরের স্থানটা একেবারে বন্ধ হয়েছিল বালু দিয়ে। নূহ আলাইহিস সালামের প্লাবনের কারণে কাবা ঘরের ভিত্তিপ্রস্তর ঢেকে গিয়েছিল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জাগ্রত করে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আর বসে থাকার জায়গা নয়, আর বসে থাকার মতো সময় নাই, এক্ষণে তুমি মক্কায় চলে যাও। তোমার ছেলে যেখানে অবস্থান করে, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যেখানে অবস্থান করে, ওই জায়গায় আপনি চলে যান। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি ওই জায়গায় যা কি করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, সেই জায়গায় আমার একটা ঘর আছে, ওই ঘরটা বালু দিয়ে ঢাকা আছে, আমি তোমাকে জায়গাটা নির্ণয় করে দেই, এরপরে তুমি সেই জায়গায় যে আবার ওই ভিত্তি থেকে আবার তুমি প্রস্তুত তৈরি করে নাও। বলেছিলাম অনেক আগে যে কাবা ঘর আল্লাহ কেন দিলেন, এই কাবা ঘরটা আল্লাহ কেন দিলেন? কাবা ঘর দেওয়ার উদ্দেশ্য হলো এইটা। সূরা বাকারার শুরুর দিকে যদি আপনি তাকান, ফেরেশতাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সামনে যখন আল্লাহ পরামর্শ করলেন, তখন ফেরেশতারা বলেছিল, আপনি মানুষ জাতি কেন সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ যখন মানব জাতি সৃষ্টি করলেন, তখন ফেরেশতারা ভাবলেন যে আল্লাহ, আমরা এই জিজ্ঞাসা করাটা হয়তোবা আমাদের ঠিক হয়নি। তারা বাইতুল মামুর 7 আসমানের উপর একটা মসজিদ, সেইখানে যায় তারা তাওয়াফ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। কি চায়? ক্ষমা চায়। তখন আল্লাহ বললেন, আমি তোমাদেরকে ক্ষমা করব, কিন্তু আমার একটা শর্ত। বলে কি শর্ত? আল্লাহ ডাক দিয়ে বলেন, আজকে তোমরা বাইতুল মামুর কাছে পেয়েছো, তাই তোমরা তাওয়াফ করে আমার কাছে ক্ষমা চাচ্ছ, কিন্তু আমি যে মানুষগুলোকে সৃষ্টি করব তারা কোথায় ক্ষমা চাবে? তারা তো এরকম বাইতুল মামুর পাবে না। তাহলে তোমরা কি করো, এই বাইতুল মামুর বরাবর ঠিক জমিনে মানুষ সৃষ্টি করার আগে তাদের মাফ করার মতো, তারা মাপ যেন চাইতে পারে, এরকম একটা স্থান আমি আল্লাহ আগে খাড়া করতে চাই। কি করতে চাই? মানুষ দুনিয়াতে আসার আগে আমি কি করতে চাই? তারা যেন এসে মাপ চাইতে পারে এমন একটি জায়গা আমি আগে তৈরি করতে চাই। এই জন্য রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 90 নম্বর আয়াতে বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এটাই পৃথিবীর জমিনে প্রথম ঘর। এর আগে আল্লাহ আর কোনো ঘর নির্মাণ করেনি, তখনও কোনো ঘর নির্মাণ হয়নি। নির্মাণ করাচ্ছে কাকে দিয়ে? কেন? যে আল্লাহ যে মানুষ সৃষ্টি করবে, এই মানুষগুলো যে ভুল করবে, যখন এই মানুষগুলো ওই কাবা ঘরকে ওসিলা করে দোয়া করবে, আল্লাহ বলবে সাথে সাথে মাফ করে দিলাম। কাবা ঘর যাবে, তারা সেখানে দোয়া করবে, যা দোয়া করবে সব কবুল হয়ে যাবে। এখন বলবেন, হুজুর এই কাবা ঘর তো সকলের যাওয়ার সামর্থ্য নাই, তাহলে বুঝলাম যারা যাবে তারা তো মাপ পাবে, তাদের দোয়াগুলো কবুল হবে, কিন্তু কাবা ঘর সকলে যেতে পারবে না। বর্তমানে একজন হাজী সাহেবের হজ করার জন্য যদি নিয়ত করে, সঙ্গে সঙ্গে 7 থেকে 8 লক্ষ টাকা তার রেডি রাখা লাগে। কত? 7 থেকে 8 লক্ষ টাকা রেডি রাখা লাগে।
রব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বলেন, নবী ইব্রাহিম আপনি কাবা ঘর নির্মাণ করেছেন, এরপরে যে বালুগুলো আছে, সিমেন্টগুলো আছে, সকলেই কাবা ঘরে হয়তো আসতে পারবে না, আপনি এগুলা ছিটায়া দেন দুনিয়ার জমিনে। এই কাবার সঙ্গে সম্পৃক্ত রেখে যে মসজিদগুলো নির্মাণ হবে, আমার বান্দারা যদি ওই মসজিদগুলোর দিকে ধাবিত হয়, গরিব মানুষগুলো যদি মসজিদের মধ্যে যায় দুইটা হাত তুলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার সব গুনাহগুলো ক্ষমা করে দেব। কি করে দেব? ক্ষমা করে দেব। এই হলো মসজিদ, সংক্ষিপ্তভাবে বললাম। এই জন্য রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিকি বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। কাবা ঘর নির্মাণ হয়ে গেল। রব্বুল আলামিন সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, সেই সময়কে স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে সেই ঘর অর্থাৎ কাবা ঘরের স্থান জানিয়ে দিয়েছিলাম এবং তাকে হুকুম দিয়েছিলাম আমার সাথে কাউকে শরীক করো না এবং আমার ঘরকে সেই সকল লোকের জন্য পবিত্র রেখো যারা এখানে তাওয়াফ করে, ইবাদতের জন্য দাঁড়ায় এবং রুকু সেজদা আদায় করে। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন। এক নাম্বার, তুমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করায় দিয়ে বলতেছেন যে তাদের জন্য এই ঘরকে পবিত্র করো। এক নাম্বার, যারা এখানে কি করে? তাওয়াফ করে। দুই নাম্বার, যারা ইবাদত করে। তিন নাম্বার, যারা এখানে দাঁড়ায়। এমনিও যদি কেউ মহাব্বতের নজর নিয়ে কাবা ঘরের নিকটে দাঁড়ায় ভালোবাসা নিয়ে, এরপরে যারা রুকু করে এবং কি সেজদা করে, তাদের জন্য আল্লাহ তাআলা এই ঘরটাকে পবিত্র করতে বললেন। কি করতে বলছেন? কোন সূরা? সূরা হজ, আয়াত নম্বর কত? 26। কিন্তু এইগুলো হলো বাহ্যিক পবিত্র, বোঝেন? এগুলো হলো বাহ্যিক পবিত্র। সেটা কি? মসজিদ ঝাড়ু দেওয়া, এটা দেখা যায়। বালু ময়লা পরিষ্কার করতেছে কেন? মুসল্লির জন্য, তাই না? কথা বলে না। এখন কেন পরিষ্কার করতেছে? যারা নামাজ পড়বে, যারা এখানে এসে ইবাদত করবে, যারা এখানে এসে জিকির আজকার করবে, এই লোকদের জন্যই তো মসজিদ পরিষ্কার করা হয়, নাকি? নাকি যারা এসে ঘুমাবে তাদের জন্য? কথা বলে। তাহলে আল্লাহ তাআলা এখানে দুইটা দিক দিছেন। এই আয়াতের আলোকে যদি আপনি খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন যে এবং তাকে হুকুম দিয়েছিলাম আমার সাথে কাউকে শরীক করো না। এটা আগে, কারণ আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা, আপনি যত বড় আমলদার হন, যত বড় বুজুর্গ হন, আপনার কোনো আমল কাজে আসবে না। ঠিক আসতে বললেন কেন? আপনি যতই মুসলমান দাবি করেন, আপনি আল্লাহর আইন মানবেন না, আল্লাহর বিধানগুলি দেখাবেন, আপনি ওই রকম মুসলমান থাকা না থাকা চ্যাটার্জি ব্যানার্জি সমান।